শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। নতুন সরকারে উন্নয়ন হোক চাই না হোক, বুলডোজার কিন্তু চলছে। অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে, রেল স্টেশনগুলো ফাঁকা করা হচ্ছে। আরেকদিকে অন্নপূর্ণা ভান্ডারে রাজ্য সরকার 12 পাতার ফর্ম ফিল আপ করতে বলছে। 12 পাতার ফর্ম ফিল আপ দেখে আমার একটা কথা মনে পড়ে যায়, যেহেতু আমরা গ্রামের মানুষ। আমরা দেখেছি গ্রামে গ্রামে নানা উৎসবে একটা বড় কোলা গাছ পুঁতে দেওয়া হয়। সেই কোলা গাছের মাথায় হয় ভারতের জাতীয় পতাকা, নতুবা 500 বা 1000 টাকার লোড সেই জায়গায় দেওয়া হয়। এবং সেই কোলা গাছেতে মোবিল বা সরষে তেল লাগিয়ে দেওয়া হয়, যে এই গাছ বেয়ে উঠে ওই উপরে ঝান্ডা বা ওই 500 টাকা বা 1000 টাকা দেওয়া আছে, সেটা যদি ছুতে পারেন সেটা সে নিয়ে নেবে। আমার কেন আমি দেখেছি বহু জায়গায় এই খেলা হয়েছে, গিয়ে দেখেছি কেউ ওই কোলা গাছ বেয়ে 500 টাকা বা ওই ঝান্ডা নিতে পারেনি। অর্থাৎ যে এই খেলাটা শুরু করে সে কিন্তু 10 টাকা 5 টাকা যে টিকিট করে মুনাফা লুটে, আর সন্ধ্যের পরে কোলা গাছটা তুলে নিয়ে কিন্তু বাড়ি চলে যায়। ঠিক এমনটাই রাজ্য সরকার বা বিজেপি সরকার করেছেন, যে অন্নপূর্ণা ভান্ডারের যে 12 পাতার ফর্ম ফিল আপ করেছে। আমার মনে হয় যদি 10,000 মানুষ এই ফর্ম ফিল আপ করে, তাহলে 10 জন মানুষ সাকসেস ভাবে ফিল আপ করতে পারবে বলে আমার মনে হয় না। এই প্রসঙ্গে বামফ্রন্ট নেতৃত্বের কি বক্তব্য শোনাবো আপনাদের। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যে এক্সক্লুশন, মানে মানুষকে হচ্ছে গোটা সিস্টেম থেকে তাকে বিতরণ করার একটা প্রক্রিয়া আমরা সুনিপুণভাবে বিজেপি করলো। সেটা 12 পৃষ্ঠার বিভিন্ন তথ্য, এবং যেখানে তথ্যগুলো বহু মানুষের কাছে সে তথ্য থাকে না। বাড়ি থাকতে হবে, জমি থাকতে হবে, বাংলার এবং ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ, প্রান্তিক অংশের মানুষ, তাদের কাছে এই ভাতাগুলো তাদের কাছে দরকার। তার কারণ তারা হচ্ছে প্রান্তিক অংশের মানুষ বলে তাদের এই ভাতাগুলো দরকার। কিন্তু তাদেরকে, যাদের কাছে কিছু নেই, তাদের কাছে এই তথ্যগুলো চাওয়া মানে আসলে একটা, এই যে বিজেপি যেটা করছে, একটা তথ্য ভাণ্ডার, একটা ডেটা সেট তৈরি করে এটা আসলে আমাদের মানুষের ওপরই আক্রমণ নামিয়ে আনার একটা ষড়যন্ত্র রচনা করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছি যে এই যে 12 পৃষ্ঠার বেশিরভাগ লোক সেটা জানে না, কারণ একটা সময় বহু অংশে সহায়তা করতে হয়েছে। এটা আলটিমেটলি একটা এক্সক্লুশন প্রসেস, যেটাকে একটা বিশাল অংশের মানুষ গোটা সিস্টেমের থেকে অলরেডি বাদ চলে যাবে। তো আমরা মনে করি এটা আবার একটা বিজেপির ষড়যন্ত্র। একদিকে একটা বড় অংশের মানুষকে বিতরণ করে দেওয়া, এই যে গোটা হচ্ছে যে ভাতাগুলো পেত যারা মানুষরা সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে আমাদের সেখানে বিজেপির তথ্য ভাণ্ডার তৈরি করার একটা প্রচেষ্টা, এটা আমরা লক্ষ্য করছি। এখান থেকে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে, এই সরকারই বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5,000 টাকা করে দেবো। প্রথমত দেখুন, এই যে সরকারের প্রকল্পে সাংবাদিকদের পয়সা দেওয়া, অনেক ক্ষেত্রেই তো আপনারা সাংবাদিকরা দেখেছেন, আপনাদের মালিকদের বিরুদ্ধে আগে লড়াই করতে হবে। মালিক যারা ইন্ডিভিজুয়ালি যারা আপনার ফেন্সিং করছেন সেটা আলাদা ব্যাপার, লড়াই করে করছেন। কিন্তু এক্ষেত্রেও যেরকমভাবে আমরা গোটা ভারতবর্ষে দেখেছি, বড় বড় সংবাদ মাধ্যমগুলো আম্বানি আদানি দিয়ে কিনে দিয়েছে। সে আপনি যে কোনো সংবাদ মাধ্যমের দিকে তাকান, বড় বড় বিগ হাউসগুলো রয়েছে। কিন্তু যারা আপনারা সত্যনিষ্ঠার সাথে খবরগুলো পরিবেশন করবার চেষ্টা করেন, তাদেরকেও চেপে দেওয়ার অনেক রকমের প্রচেষ্টা করছে, এবং সেই জন্যই এই 5,000 টাকার একটা জুমলাবাজি এরকম শুরু করেছে। এবং আলটিমেটলি কী হবে আপনি বলুন, আপনি 5,000 টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আপনি করছেন এই খবরে বিভিন্ন জায়গায়, আপনারা যখন যাবেন সে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আপনার যাতায়াতের ভাড়া বা বিভিন্ন ক্ষেত্রেই আপনাদের বেরিয়ে যায়। আপনাদের 5,000 টাকা দিনকায় কিছু হয় না, কিন্তু এটা এই রেমুনারেশনে আপনি তার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এই সরকারের এই গোটা প্রসিডিওরের মধ্যে ওরা আসলে একদিকে আপনাকে চেপে ধরার চেষ্টা করছে, আর অন্যদিকে যেটা বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই গোটা সিস্টেমের এই যে জুমলাবাজি, যে যারা প্রচার করবে তাদের হচ্ছে বিজেপির হয়ে প্রচার করবে, সেই মেকানিজমের পাঠ করে দেওয়ার আপনাদের চেষ্টা করাচ্ছে। সরকার ক্ষমতায় আসার আগে তো একাধিক প্রতিশ্রুতি দেয়, বারংবার আমরা দেখেছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনোদিনই কাজ হয় না। এই যে বারংবার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নেওয়া, কি বলবেন? না, আমরা তো এটাই বলছি। দেখুন, খুব একদম আমরা যখন বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারে স্পষ্টভাবে যে কথাগুলো বলেছিলাম, যে আমরা কোনো ভাতা বন্ধ করা হবে না, কিন্তু আমরা এই জুমলাবাজি করে প্রত্যেকের কাছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো বিলি করিনি, এবং এগুলো মানুষের মনে একটা ধোঁকা তৈরি করবার চেষ্টা করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে আগে সরকারে যেমন হচ্ছে প্রায় থ্রেট দিয়েছিল যে তারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের অংশ না হলে তারা কেউ ওই সিস্টেমের পার্টি থাকবে না, তারা কেউ পাবে না, তারা বিজেপি তৃণমূলে যদি ভোট না দেন তারা সেটা পাবে না। এটা দুদিকেই এক রকমের হচ্ছে হুমকি চলছে, কারণ এটা হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিট। আরও ভয়ঙ্কর, আমরা তো বলছি একটার পর একটা, যে দেখুন আসলে তো এখন ওদের তো জুমলাবাজি তো এখন শুরু হওয়ার প্রথমেই যেটা সবথেকে বড় উদাহরণ, এতদিন হয়ে গেল, 1 মাস হতে চললো, মন্ত্রিসভা গঠনই তো হলো না।
1 মাস হতে যাচ্ছে, একটা মন্ত্রিসভা গঠন হচ্ছে না। কে কার লবির এত ঝামেলা, RSS এর সাথে বিজেপির সাথে কর্পোরেটের সাথে শুভেন্দু দিলীপবাবু, না হচ্ছে কার সাথে কার ঝামেলা, শুভেন্দুবাবু দিলীপবাবুর কার সাথে কার ঝামেলা, সেটা তো আমাদের মানুষ তো আলটিমেটলি সাফার করছে। সেই পর্যায়ে আমরা বলছি যে এই জুমলাবাজি, এই মানুষকে অনেক সচেতন হতে হবে এই প্রক্রিয়ায়। সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই যে এই সচেতন হয়ে এই গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সজীব রাখতে হয়, তাহলে এইগুলো নির্দিষ্টভাবে আমাদের প্রথম দিন থেকে প্রশ্ন যদি আমরা না তুলি, তাহলে আমাদের বাকস্বাধীনতা থাকবে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই যে সরকার যারা হচ্ছে বলা হয়েছিল যে সরকারি কর্মচারীদের দিয়ে তো দূরস্থান, প্রথমেই তারা যে নোটিফিকেশন পেলেন, তারা সরকারের কোনো সমালোচনা করতে পারবেন না। এ এক ভয়ঙ্কর নোটিশ। আমরা তো আপনারা দেখেছেন ইউপিতে যখন ওই কাফিল খান যখন ওই কোভিডের সময় তিনি যখন প্রতিবাদ করছিলেন, যখন সেখানে দাঁড়িয়ে বলছিলেন যে হাসপাতালের দুরবস্থা নিয়ে কথা বলেছিলেন, তারপর তার ওপর কী হয়েছিল, তাকে চাকরি থেকে বরখাস্ত শুধু নয়, তার পরিবারের ওপর প্রকাশ্যে বলার জন্য তার পরিবারের ওপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, পরিবারের লোককে খুন করা হয়েছিল। এই জিনিস আমরা দেখেছি। সুতরাং এই জিনিস এটা আসলে ফ্যাসিস্ট রাজের একটা কায়েমি একটা গোটা পরিমণ্ডল তৈরি করার একটা চেষ্টা। এবং সেই জন্যই তো আস্তে আস্তে যেমন করে বাকস্বাধীনতা হরণ, এবং যে গরিব মানুষকে এরা প্রথমেই টার্গেট করেছে, তাই জন্য এই যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার রাজ চালু হচ্ছে। সেই জন্যই এদের বিরুদ্ধে এই যে কর্পোরেট রাজ নিয়ে চলছে, এই যে নীতি নিয়ে যারা চলছে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে। ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। পশ্চিমবাংলা এখন সেটাই হচ্ছে। প্রায় 1 লক্ষ লোক বেকার হয়ে আছে। আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম দিলীপ ঘোষ একটা 50 লাখের বাইক নিয়ে ঘুরছে আর বলছে যে কলকাতার রাস্তাঘাট হকারদের জন্য পরিষ্কার ছিল না, তাই এই 50 লাখের বাইক চড়ে ছেলে ছোকরারা ঘুরতে পারছিল না। এই 50 লাখের বাইক যাতে ভালোভাবে ঘুরতে পারে তার জন্য হকার উচ্ছেদ করা হচ্ছে। না হেলমেট তো ছেড়ে দিন, এই কথাটা বলেছে যে হকারদের উচ্ছেদ করা হয়েছে যাতে এই 50 লাখের বাইক এই চড়ে ঘুরতে পারে। আসলে বড়লোক মোটর গাড়ি চড়বে আর গরিব না খেয়ে মরবে, এটাই হয়। শুভেন্দু অধিকারী বলছে সব দুর্নীতির হিসাব হবে, সব দুর্নীতিবাজদেরকে ধরা হবে। তাহলে শুভেন্দু অধিকারী কি এই 5 বছরের যে বেই হিসেবে সেটা ধরবে না 10-15 বছর? না ওনাকেও তো ধরা উচিত। নারদার ভিডিওতে আমরা প্রকাশ্যে ওনাকে টাকা নিতে দেখেছি। আর পশ্চিমবাংলায় যে নিয়োগ কেলেঙ্কারি হয়েছে তখন ওই পশ্চিমবাংলার 2 নম্বর লোক ছিল, ওনাকেই ধরা উচিত। যে এই যেমন হকার উচ্ছেদ নিয়ে উনি তো 2 বছর আগে বলেছিলেন যে উনি হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবেন। ওরা চাই যে এই হকার উচ্ছেদ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুলডোজারের সামনে দাঁড়ান। আপনারা বারবার বলে এসেছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শেডিং রয়েছে। দেখুন, আমরা দুটো কেন বলেছিলাম, তৃণমূলের অর্ধেক লোক দিয়েই তো বিজেপির বিধায়ক বেশিরভাগ, তারা তো বেশিরভাগই তো প্রাক্তন তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার দলের লোকই তো এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। সেই জন্যই বলেছিলাম 2000 সরকারে যখন আপনাদের সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার পড়ে গিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতৃত্ব বলেছিল 10 বছর সিপিএম মুখের নিশ্চিত দিয়ে থাকুক। দেখুন, আমরা একদিনও মুখে সেলোটেপ লাগাইনি। আজকে 80টা বিধায়ক পাওয়ার পরে রাস্তার লড়াইতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্পূরের মতন উবে গেছে দলটা। আমাদের পার্টির সেক্রেটারি বলেছেন দ্রুত বরফের মতন গলে যাচ্ছে দলটা। আমরা আছি লড়াইতে রাস্তায়। আপনারা লড়াইতে আছেন, কিন্তু যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে আপনারা লড়াই করছেন, কিন্তু গতকাল দেখলাম বারুইপুরে হলো, আজও হচ্ছে। বারুইপুরে হকার উচ্ছেদ আমরা রুখে দিয়েছি। এবং রাতের অন্ধকারে উচ্ছেদ হলে কী করব? সোনারপুরে তো রাতের অন্ধকারে উচ্ছেদ করেছে। দিনের বেলা উচ্ছেদ হলে পরে হকার ভাইরা বোনেরা তারা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করছে, এবং তারা হকার উচ্ছেদ রোকবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এখন দেখো, দুটো সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, তারা দুজনে মিলে চেষ্টা করছে হকার উচ্ছেদ করতে। তার বিরুদ্ধে প্রতিহত করতে পারে এই গরিব মানুষগুলো কতদিন চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ব। আমরা বলছি যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না, এবং সমস্ত হকারদের এই গরিব মানুষগুলোই কর্পোরেটদের ব্যবসা করার সুযোগ না দিয়ে এই গরিব মানুষকে লাইসেন্স দাও। নরেন্দ্র মোদী তো নিজেই একটা স্টেশনে চা বিক্রি করতো, সেই সময় যদি তাকে কেউ উঠিয়ে দিত তাহলে কীরকম লাগতো? এই যে এত বছর পরে জানলাম ঝালমুড়ি খেতে ভালোবাসে, এখন ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মেরে দিল প্রধানমন্ত্রী। ফলে তো একদিকে বলছে ঝালমুড়ি ভালো, একদিকে বলছে আমি চা বিক্রি করতাম, একদিকে চা বিক্রি করে যারা, ঝালমুড়ি বিক্রি করে যারা, ঘুগনি বিক্রি করে যারা, পাউরুটি বিক্রি করে যারা, তাদের পেটে লাথি মেরে দিচ্ছে। বালি সিন্ডিকেট হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, সেই জায়গায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে দাম তো কমার কথা, বালি কমার কথা। গ্যাসের দাম বলেছিল 450 টাকা করবো, ভোট প্রচারে এসে
পেট্রোল অনেক কিছু বলেছিলেন জুমলাবাজ সরকার, আরও দেখতে থাকুন, মানুষের কাছে এই রূপটা ক্রমশ প্রকাশ্য হবে। গোটা ভারতবর্ষের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ বিজেপিকে চিনেছে, বিজেপির বিরুদ্ধে তারা ক্ষোভ দেখাচ্ছে। দেখেছেন তো, অন্নপূর্ণা ভাণ্ডারে হচ্ছে 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, 13 পাতার ফর্ম ফিল আপ করতে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ব্রিটিশ আমলে মুচলেখা দেওয়ার জন্য 1 পাতার ফর্ম ফিল আপ করেছিল সাভারকার, এখন 13 পাতার 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে আমাকে লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার জন্য। এই তো